ভাবছো না তরমুজের খোসা দিয়ে এবার কি করবে? ভাবছো তো? এটাও ফেলবো না, এটা দিয়ে একটা জিনিস বানিয়ে দেখাবো তোমাদের। কোনো কিছু আমার ডিকশনারিতে ফেলার নেই, দেখাবো। ধীরে ধীরে দেখতে থাকো। এখন এই খোসা দিয়ে আমি কি কি বানাই। ঢুকে গেছি ফ্রিজে। গুলোকে কেটে নিতে হবে। দেখো সবুজগুলোকে খুব শক্ত, এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো ছাড়িয়ে একটু বেশি করে ছাড়িয়ে নিলাম সবুজগুলোকে। দেখো এই যে ছাড়িয়ে নিয়েছি। এরপরে ছোট ছোট করে কেটে নেব। শুরু করে কেটে নেব, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই যে ছোট ছোট করে, মানে যেভাবে ওই পোস্তর আলুর মতো, পোস্তর আলুর থেকেও আরো ছোট, এইভাবে কেটে নেব। দেখো একদম মিহি মিহি করে কেটে ফেলেছি। ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কেটে ফেলেছি। মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছি। মটর ডাল। ঝাল অনুযায়ী, মানে যতটা ঝাল খাও সেই বুঝে লঙ্কা দেবে। ঘুগনিতে একটুখানি ঘুরিয়ে নিতে হবে। এবার ঘুগনিতে ঘোরানোর পর এই দেখো এই পর্যায়ে মটর ডালটা। কিন্তু একদম কমিয়ে বড়াগুলো ভাজতে হবে, তাহলে একটা সাইড খুব ভালোভাবে হবে। তারপর একটা সাইডে উল্টে দিতে হবে। এই যে একটা সাইড না ভালোভাবে হলে না ভেঙে যাবে। এই ভালোভাবে হবে, তারপর এটাকে উল্টে দিতে হবে। নিয়েছি একটু চাল মগজ, তিল, পোস্ত। কড়াইতে তেল না দিয়ে শুকনো কড়াইতে এটা একটুখানি ভেজে নেব। এদিকে দেখো বড়া হচ্ছে, ওদিকে এগুলো ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে বড়াগুলো। লঙ্কা দিলাম, দিয়ে একটু একটু ঘুরিয়ে নেব, ঘুরনিতে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এই বড়া ভাজার তেলে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। আর এদিকে রেখে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা দিয়ে। ব্যাস এতেই হবে রান্না। এটা একটুখানি গন্ধ ধরবে, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু কি ফটফট করে বেশি ফোটার আগে এটা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকনা খুলে দেখে নিতে হবে রান্না কত দূর হয়েছেন। দেখো কি সুন্দর দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে না? সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এরপর বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া। খুব নরম তো তরমুজের ধারগুলো খুব নরম, তাই সিদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর কেটেছি এরকম ছোটো ছোটো করে। ঢাকাটা খুলে দেখে নিই। এবার ওই যে তিল, পোস্ত আর চাল মগজটা দিয়ে দিলাম।
রঙটা পুরো চেঞ্জ হয়ে গেল, বেশ একটা সুন্দর রঙ হয়েছে। এটা দিয়ে আর খানিকক্ষণ একটু তারপর নামাবো। হয়ে গেল আমার তরমুজের খোসার তরকারি। চলো এবার তরকারিটা নামিয়ে নিই। হয়ে গেল আমার তরমুজের খোসার তরকারি। বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয়, দারুণ।